বদল হোক, বদল চাই। ক্ষমতাতে এবার টিএমসি আসবে। সবই রাজনৈতিক দল আমি দেখছি অ্যাপিজমেন্ট পলিটিক্স করছে। টিএমসি বিজেপি এই এটিএম আর বিটিএম এর মতন এদিক ওদিক ঘোরাফেরা করছে, মানুষগুলো সব এক। 5 বছর বদলই হাওয়া বদল, মানে সরকার পরিবর্তন করার দরকার আছে। সব দিকই ভোটের হাওয়া ঘুরছে, কোথায় গিয়ে যে আটকাবে কেউ কিছু বলাটা মুশকিল আছে। আপনারা প্রায় দেখছেন আমরা শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় চলে যাচ্ছি এবং মানুষের থেকে জানতে চাইছি, সাধারণ মানুষের থেকে জানতে চাইছি এবারের ভোটের হাওয়া ঠিক কোন দিকে। তেমনি আজ আমরা চলে এসেছি দমদম স্টেশন চত্বরে। আমার সঙ্গে ক্যামেরা পার্সন শৌক্তিক রয়েছে। আমরা দুজনে আজ দমদম স্টেশন চত্বরে ঘুরে দেখব এবং কিছু সাধারণ মানুষের থেকে জেনে নেব যে এবার ভোটের হাওয়া ঠিক কোন দিকে। আসুন। এবার কি মনে হয় যে যে সরকার রয়েছে, যারা রুলিং পার্টি রয়েছে, তাদের দিয়ে কি মানুষ খুব সন্তুষ্ট, নাকি একটু চেঞ্জ চাইছে এবার? মানুষ তো সবাই মুখে মুখে একটাই কথা যে বদল হোক, বদল চাই, কিন্তু অ্যাকচুয়ালি কতটা বদল হবে, কতটা বদলাবে সেটাও ভাবার বিষয়। তো বর্তমানে মনে হয় আবার সেই একই সরকার থাকবে আর একই সরকারই থাকছে। এই যে সরকার চলছে, যারা রুল করছে, যারা রুলিং পার্টি শাসক, তাদের নিয়ে কি সাধারণ মানুষ সন্তুষ্ট? মোটেও না, একদমই না। কি দরকার মানুষের? মানুষের দরকার চাকরি, মানুষের দরকার বাঁচার, দেশে ছেলে মেয়েরা হাঁটতে চলতে অসুবিধা, তাদের নিরাপত্তা নেই, এইগুলোই তো অসুবিধা। ক্ষমতাতে এবার টিএমসি আসবে। কেন কেন মনে হয়? মনে হয় এই জন্য যে এখন অনেকটাই বিজেপির দুর্নীতি চলছে, সিপিএমও অনেকটা লাফাচ্ছে, অনেক দল লাফাচ্ছে, বাট এবার মনে হচ্ছে টিএমসি জিতবে। তার কারণ হলো যে আমাদের যুবশ্রী দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, এখন মানে বিকল্প দিতেই আছে দিদি, ওই জন্য মনে হচ্ছে যে ওই দিদি। সবই রাজনৈতিক দল আমি দেখছি অ্যাপিজমেন্ট পলিটিক্স করছে। তা কোন জায়গা কোথায় যাবে এটা বলা খুব মুশকিল। অ্যাজ এ কমন ম্যান আমি চাই কি ডেভেলপমেন্টের উপর জিনিসটা হোক, কেউ আসুক, বা তৃণমূল হোক, বা বিজেপি হোক, বা সিপিএম হোক, কংগ্রেস, দুটোই পার্টি আছে, তৃণমূল আর বিজেপি, কিন্তু যা হোক ডেভেলপমেন্টের ওপরে হোক। আর এইটা বলা খুব মুশকিল আছে, কেন কি এখন যা চলছে সব এক, মানে ওর ওপর অ্যালিগেশন করছে, অন্য পার্টি ওর ওপর অ্যালিগেশন করছে, তো বোঝা খুব মুশকিল কি কোথায় কোথায় দিকে ভার্ডিক্ট কি যাবে। আমি যা ভোট দেবো আমি ক্যান্ডিডেট দেখে দেবো, আমি ক্যান্ডিডেট আর ভেবে নিন দুজন মধ্যে কেউ ভালো হলো না, কে লেস ওয়ার্স্ট আছে ওইটাকে দেবো। এডুকেশনে তো কোনো পরিবর্তনই নেই। যদি এবার চেঞ্জ হলে, যদি একটু চেঞ্জ হয় এডুকেশনের বা স্টাডির, কোনো মেয়েদের নিরাপত্তাটা যদি একটু চেঞ্জ হয়, দেখা যাক কি হয় ভোটে। ইয়াং জেনারেশন, একদম জেন জিরা কি বলছে? সবাই তো বলছে চেঞ্জ হওয়াটা দরকার, কারণ এতদিন ধরে তো একই চলে আসছে, যেটা দেখছি সেটা তো ভালো হচ্ছে না, যেটা হচ্ছে সেটা খারাপই হচ্ছে। তো চেঞ্জ হওয়ার পর সেটা যদি ভালো হয় তাহলে সেটা চেঞ্জ হওয়াই ভালো। না সবাই তো ভোটের আগেই তো বলা হয় না যে এটা হবে ওটা হবে, বাট দেখার বিষয় যে চেঞ্জ হওয়ার পর হচ্ছে কিনা। একবার তো চেঞ্জ হওয়া দরকার, কারণ একই হয়ে তো যেটা হচ্ছে, যেটা দেখছি সেটা তো আর চেঞ্জ হয়ে মানে কিছুই তো হচ্ছে না যেটা দেখছি। তো চেঞ্জ হয়ে দেখা যাক কি হয়। এই সরকার তো নতুন একটা ভাতা প্রকল্প চালু করেছে একদম যুব সমাজের জন্য, সেটাতে উপকৃত মানুষ, সেটার জন্য কি মানুষ আবার ভোট দেবে? এই ক্লাস 11-এর পর যে টাকাটা দেওয়া হয়, ফোনে ট্যাবে যে টাকাটা দেওয়া হয়, আর এখন যে যুবসাথীর টাকাটা দেওয়া হয়েছে, এটা যদি এডুকেশনের কাজে লাগানো হতো তার থেকে বেটার হতো। আমার যতদূর ধারণা টিএমসি সরকারে থাকবে, তবে বামফ্রন্টের দিক থেকে আমি একটু ভালো রেজাল্ট আশা করছি, আগের বারের থেকে হবে। কেন সেটা মনে হয়? কারণ এখানে অনেকগুলো নীতি, যেমন অনেকগুলো কাজ বামফ্রন্ট যেগুলো কর্মসূচি অনুযায়ী করতে চাইছে, ওরা যদি ঠিকঠাক ভাবে তার কর্মসূচিগুলো পালন করে, আমার মনে হয় বক্তা যদি থাকে ভালো পার্লামেন্টে, তাহলে সেটা খুব ভালো জিনিস হবে। আর আমি চাই যে সত্যি কথা বলতে মীনাক্ষী মুখার্জি, দীপশিয়া ধর, এরা এত ভালো প্রার্থী, এরা যদি আমাদের বিধানসভায় যেতে পারে, তাহলে আমাদেরই ভালো হবে। আর প্রত্যেকজনই পিএইচডি স্কলার আর সবকটা শিক্ষিত মেয়ে, এটা হচ্ছে মেন ব্যাপার। আর বাকি টিএমসি বিজেপির মধ্যে আমার মনে হয় না কোনো কিছু হবে, কারণ টিএমসি বিজেপি এই এটিএম আর বিটিএম এর মতন এদিক ওদিক ঘোরাফেরা করছে, মানুষগুলো সব এক। সব দিকই ভোটের হাওয়া ঘুরছে, কোথায় গিয়ে যে আটকাবে কেউ কিছু বলাটা খুব মুশকিল আছে এই মুহূর্তে। মানে এইবার যা পরিস্থিতি হয়েছে, বদলারও চান্স আছে, কিছু কিছু জায়গা তো অবশ্যই বদলাবে, আবার কিছু কিছু জায়গা একই থাকবে, কিন্তু অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে
এটাই বোঝা যাচ্ছে না যে কোথায় গিয়ে স্থির হবে। ভোটের হাওয়া কিছু বলা যায় না এখন। এবার তো টক্কর খুব, আগের বার যেমন সুইপ করে গেছিল তৃণমূল কংগ্রেস, এবার কিন্তু সেই জায়গাটা নেই। অনেকটা বিজেপি অনেকটা ফাইটিং দেবে আর কি। 21 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল, হাওয়া ছিল কিন্তু পরের দিকে আর সেটা থাকেনি। আমাদের মতো দেশে 5 বছর বদলই হাওয়া বদল, মানে সরকার পরিবর্তন করার দরকার আছে, যেটা তামিলনাড়ুতে কিংবা কেরালার হয়। এই জন্য সব রাজ্যের উন্নতিও অনেক। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে আহ, আহ, একটা সরকার 34 বছর ছিল, তারপরে একটা সরকার 15 বছর। আমার মনে হয় উন্নয়নটা আরো ভালো হয় যদি আমরা 5 বছর অন্তর চেঞ্জ করে দিতে পারি। মানুষের তো একটা বদল প্রত্যক্ষ করা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে অনেক অভাব অভিযোগ এবং দীর্ঘদিনের একটা অন্যায় অরাজকতার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গের মানুষ। তো স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা বদলের সুর শোনা যাচ্ছে, কিন্তু ভোটের হাওয়া কোন দিকে ঘুরবে সেটা তো এখনই বলা সম্ভব নয়, কারণ এর সঙ্গে অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে থাকে। সেইগুলি যদি সঠিকভাবে পরিচালনা করা হয়, হতেই পারে যে এবার বদল আমরা দেখতে পারি। অন্যবারের মতো আজ এখানেও বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের বক্তব্য শুনলাম, তবে এত মানুষের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা খানিকটা উঠে এসছে যে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সাধারণ মানুষের মধ্যে সেই আগ্রহ, সেই উত্তেজনা এবং পাওয়া না পাওয়ার হিসেবটা আরো বেশি করে স্পষ্ট হয়ে উঠছে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, দমদম।